Morning, all dear friends. Once again, I'm so glad to be here. This morning, it is another privilege for me to speak about the sentence structure. I have been talking about the sentence structure and also different kinds of items from the grammar, and also especially I'm focusing on the English language. How could we develop English language, and also the academical studies also we can improve. That's why I'm talking about. So in this morning also I would like to give you one more structure that I have written on Blackboard. You could see this one. So dear friends, let's see what is the structure for this sentence. So here you can see I have written here. So subject plus verb plus noun, or pronoun plus adjective. In this structure we could write a new sentence and we can focus on the meaning. সো আজকে এই সকালে আমি আরেকটি সূত্র দেখাতে চাইছি যে কিভাবে আমরা সেন্টেন্স গুলো লিখতে পারবো এবং কিভাবে সেটা আমরা মিনিংফুল করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে আমরা প্যাটার্ন 5 এ আমি দেখাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, এইভাবে দিয়েও আমরা কিন্তু নতুন একটি সেন্টেন্স গঠন করতে পারি এবং সেটা মিনিংফুল হবে। সো হয় না আমরা কোনো সেন্টেন্স লিখবো, আমরা যদি এই স্ট্রাকচার গুলোকে মনে রাখতে পারি, যখন আমরা ওই যে সাবস্টিটিউশন টেবিল রয়েছে বা বিভিন্ন সেন্টেন্স কারেকশন যখন আমরা করব, তখন কিন্তু এই স্ট্রাকচার গুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদেরকে জানা প্রয়োজন রয়েছে যাতে স্ট্রাকচার গুলো আমরা যেন অনেক পরিষ্কার ভাবে বুঝতে পারি। তো এখানে সাবজেক্ট, সো এখানে আমরা দেখছি যে উই, এটা হলো একটা সাবজেক্ট, বা আমরা শুধু সাবজেক্টের জায়গায় শুধু উই প্রোনাউন ব্যবহার করতে পারি না, অনেক সময় আমরা নাউনও দিতে পারি, যেমন ওইখানে আমরা বয় ব্যবহার করতে পারি বা অন্য কোনো নাউন আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সো এখানে সাবজেক্ট প্লাস কি বলেছে ভার্ব, এ ফাউন্ড, এটাও কিন্তু ভার্ব, তারপর হচ্ছে নাউন অফ প্রনাউন দা ট্রাঙ্ক, এটা হলো নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ এমটি, এটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু তাই উই হ্যাভ ফাউন্ড দা ট্রাঙ্ক, আমরা ট্রাঙ্কটি পেয়েছিলাম এমটি, শূন্য, আমরা শূন্য ট্রাঙ্কটি পেয়েছিলাম, আমরা ট্রাঙ্কটি শূন্য পেয়েছিলাম, আমরা শূন্য ট্রাঙ্কটি পেয়েছিলাম। তাহলে উই ফাউন্ড দি ট্রাঙ্ক এমটি, এটা হলো একটা সেন্টেন্স এবং মিনিংফুল একটা সেন্টেন্স। তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট উই, ভার্ব হলো ফাউন্ড, নাউন প্রোনাউন দা ট্রাঙ্ক, অ্যাডজেক্টিভ হলো এমটি। নেক্সট ওয়ান যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ইউ সাবজেক্ট, হ্যাভ মেট, এটা হলো ভার্ব, ইউর শার্ট, এটা হলো আমরা নাউন ধরতে পারি, এখানে শার্ট রয়েছে যদি এটা পজেসিভ, কিন্তু আমরা নাউন ধরতে পারি। তারপরে ডার্টি, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা দিয়েও আমরা কিন্তু আরেকটা সেন্টেন্স গঠন করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে আমরা এইভাবে অনেক সেন্টেন্স কিন্তু অনেক ইজি ভাবে আমরা গঠন করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট ফলো দিস স্ট্রাকচার এন্ড ডেভেলপ ইউর সেন্টেন্স স্ট্রাকচার এন্ড মেক ইট নিউ সেন্টেন্স। ইউ ক্যান মেক মোর দেন হান্ড্রেডস or thousands kinds of sentence very easily when you follow this structure. So ekhane one more we can write it just like that. I saw a bird, I saw a man nice, এরকম আমরা কিন্তু লিখতে পারি। এটা অনেক সহজে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি। ওকে, ভেরি ইজি টু মেক দিস ওয়ান।